এটা আসলে আমরা আমাদের বাচ্চাদের জন্যই করেছি, যাতে করে বেসিকটা ঠিক হয়ে যাক। আমাদের বাচ্চাদেরকে তো আমরা মাদ্রাসায় পড়াবোই, যতদিন পর্যন্ত সে ইউজ টু হয় নাই অন্ততপক্ষে এখানে আসা যাওয়া করুক, ঠিক আছে? এখানে আসলে বসলেও কিছু না কিছু শিখবে ইনশাআল্লাহ তাআলা। এটা হলো এক নাম্বার। সেকেন্ড যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে, এটা শোনেন, এটা হচ্ছে জেনারেল শিক্ষিত দিনী ভাই এবং বোনদের জন্যে। আবার বলছি, জেনারেল শিক্ষিত দিনী ভাই এবং বোনদের জন্যে, মাদ্রাসার ভাই বোনদের জন্য নয়। আবার বলছি, জেনারেল শিক্ষিত দিনী ভাই এবং বোনদের জন্য, মাদ্রাসার ভাই এবং বোনদের জন্যে নয়। এখন এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ ফর মেন অ্যান্ড উইমেন, ঠিক আছে? ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ ফর মেন অ্যান্ড উইমেন। এটা দিনী ভাই এবং দিনী বোন উভয়ের জন্যই। তাদের ক্লাস একসাথে হবে না, আলাদা আলাদা হবে এবং টাইম শিডিউল আলাদা থাকবে, কিন্তু ডিপার্টমেন্ট সেম। এই ডিপার্টমেন্টে তারা কি শিখবেন? এই ডিপার্টমেন্টে আমাদের এই দিনী ভাই এবং বোনদের জন্য আমরা মোটামুটিভাবে আমাদের টার্গেট আছে মোট 13 থেকে 15টা কোর্স লঞ্চ করার। আপাতত আমরা কয়েকটা লঞ্চ করেছি, কিন্তু টার্গেট আছে প্রায় 13 থেকে 15টা কোর্স লঞ্চ করার, যতগুলো আপনাদের প্রয়োজন। তো প্রাথমিকভাবে আমরা তাদেরকে শেখাবো পবিত্র কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত। এক নম্বর কি? পবিত্র কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, আগে তিলাওয়াত সহি করা। এই ডিপার্টমেন্টে আমরা এখন ওপেন ভর্তি নিচ্ছি। আমাদের দিনী ভাই এবং বোনরা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। বলছি আমি এখন যেগুলো বলছি আমি সবগুলোই অফলাইন। এই যে রওজাতুল আতফালের কথা বললাম, আবার এই ডিপার্টমেন্টের কথা বললাম, এগুলো সব এখানে ক্লাস হবে ইনশাআল্লাহ। এটা অনলাইনে কথা বলছি না, অনলাইনের সেকশন আমাদের আলাদা আছে। এটা হচ্ছে ঢাকার দিনী ভাই এবং বোনদের জন্য আর কি, ঢাকার দিনী ভাই ও বোনদের জন্যে। আমি আবার বলছি, ঢাকাস্থ জেনারেল শিক্ষিত দিনী ভাই এবং দিনী বোনদের জন্য অফলাইন কোর্স। এই অফলাইন কোর্সগুলোর সংখ্যা প্রায় 13 থেকে 15টা হবে। আমরা আপাতত কয়েকটা লঞ্চ করেছি। এই ডিপার্টমেন্টের নাম দিয়েছি আমরা ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ ফর মেন অ্যান্ড উইমেন। আমি আবার বলছি, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ ফর মেন অ্যান্ড উইমেন। এখানে প্রাথমিকভাবে আমরা শেখাচ্ছি প্রথমে পবিত্র কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা। এটা এক নাম্বার। যারা আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি না তাদের জন্য এই কোর্সটা কাদের জন্যে? যারা তিলাওয়াত করতে একেবারেই পারি না, বা আমার মানে আশঙ্কা হয় যে আমারটা সহি হচ্ছে কি না, কনফিউশন আছে, অনেক দিন আগে শিখেছিলাম, এখন পড়তে গেলে আটকে যাই, উচ্চারণ আসে না, আবার শিখতে চাই। এই ভাইদের জন্য, এই বোনদের জন্য এটা হতে পারে একটা আদর্শ কোর্স ইনশাআল্লাহ। সময় লাগতে পারে 3 মাস, 6 মাস, 1 বছর। আমি এখানে কোনো টাইম লিমিটেশন দিতে পারবো না যে আপনাকে 3 মাসেই শেখাবো, পসিবল না। 1 বছরের বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার মেরিটের উপরে, আপনার সবরের উপরে, আপনার মেহনতের উপরে, লেগে থাকার উপরে এবং ধারাবাহিকতার উপরে। আমি কি বুঝতে পারছি ভাই? ঠিক আছে। এটার ভর্তি কিছু ফিজ আছে, মাসিক কিছু ফিজ আছে, এটা আপনারা পরে আমাদের অফিসে আসলে জানতে পারবেন। দ্বিতীয় কোর্সটা হচ্ছে নাজেরা কোর্স। কি কোর্স? নাজেরা কোর্স। নাজেরা কোর্স বলতে বোঝাচ্ছি যে আপনি 30 পারা কোরআন এখানে পড়বেন। এখানে অর্থ শিখবেন না কোরআনের, এই কোর্সে অর্থ শিখবেন না, 30 পারা কোরআন রিডিং পড়বেন। অনেক সময় হয় না যে আমরা কোরআন খতম দিতে চাই কিন্তু হয়ে ওঠে না, বাসায় পড়া হয় না। ওই রমজান মাসে হয়তো একটু পড়া হয়, তারপরে আবার রেখে দেওয়া হয়। অনেকে দেখা যায় তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্সটা করার পরে কিছু সূরা হয়তো পড়ে আবার পুরো কোরআনটা রেখে দেন। পুরো কোরআনটা কিন্তু খতম দেওয়া হয় না। তো এই যে খতমুল কোরআন খতম দেওয়ার যে নাজেরা কোর্স, এটা হচ্ছে কোর্স নাম্বার 2। কোর্স নাম্বার কত? 2। এই কোর্সটা কাদের জন্যে? যারা কোরআন তিলাওয়াত করতে পারেন তাদের জন্য। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন তারা এখানে নাজেরা কোর্সে ভর্তি হতে পারেন। পুরো কোরআনটার অর্থ না, পুরো কোরআনটা আপনারা তাজবিদ সহকারে ওস্তাদের সাথে রিডিং পড়বেন, বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করবেন, এতে করে কোরআন খতম দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা হতে পারে যে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা প্রথমে কোরআন তেলাওয়াত কোর্সে ভর্তি হলেন, তারপরে আবার শেষ করে এই কোর্সেও চলে আসলেন। এটা হতে পারে, এটা একটা স্রোত হতে পারে যে আপনারা প্রথমে কোরআন তেলাওয়াতটা শিখলেন, তারপরে নাজেরা কোর্সে আসলেন। এটা হতে পারে। তো এটাও দিনী ভাই দিনী বোন সকলের জন্য উন্মুক্ত। দিনী বোনদের জন্যে আমি বলে রাখছি যে দিনী বোনদের জন্যে এখানে পুরো মহিলা ওস্তাদদেরকে দিয়ে পড়ানো হবে। এখানে ছেলে মেয়েদের কোনো ফ্রি মিক্সিংয়ের কোনো সুযোগই নাই, এবং পুরুষ টিচার মেয়েদেরকে পড়াবে এমনও সুযোগ নাই। মেয়ে টিচাররাই মেয়েদেরকে পড়াবে ইনশাআল্লাহ, আর পুরুষ টিচাররাই
পুরুষদেরকে পড়াবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তাদের শিফটিং আলাদা, তাদের টাইম আলাদা, শিডিউল আলাদা, ডেটও আলাদা। আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দেন, আমিন। 3 নম্বরটা হচ্ছে, এটাও বোথ মেল অ্যান্ড ফিমেল, সেটা হচ্ছে হিফজুল কোরআন। যে ভাইরা চান আমি কোরআন হিফজ করব, এই ভাইদের জন্যে এবং এই বোনদের জন্যে এটা কোর্স। আপনি যদি চান যে আমি কোরআন হাফেজ হব, এখানে হিফজুল কোরআন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আপনি সময় লাগতে পারে 2 বছর, 3 বছর, 4 বছরও লাগতে পারে। আবার এমনও ভাই আছেন যে 9 মাসে হিফজ করে ফেলছেন। এটা আপনার ডিফার করে আপনার মেরিটের উপরে এবং আল্লাহ পাকের দেয়া তৌফিকের উপরে। তো এটা একটা ডিপার্টমেন্ট, যারা চান যে আমি কোরআন হিফজ করব তারা এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন। আল্লাহ পাক সহজ করে দেন, আমি নিজেও একটা নিয়াত করছি যে আমি এখানে ভর্তি হব আর কি। ওস্তাজদের সোহবতে থেকে আমিও চেষ্টা করবো একটু হিফজ করার ইনশাআল্লাহ। অনেক হিফজ ছিল, কিছু এখনও আছে, কিন্তু পুরো 30 পড়া এখনও হয় নাই। তো যদি একটা চাপের মধ্যে থাকা হয় তাহলে কিন্তু পড়া হয়, চাপে না থাকা হলে আসলে কিন্তু পড়া হয় না। তো আমাদের এখানে ওস্তাদরা আছেন, বড় বড় হাফেজরা আসবেন ইনশাআল্লাহ, তারা আপনাদেরকে পড়াবেন। তো ওই সুযোগটা আমিও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো 4 নম্বর হচ্ছে, এটা আমার খুব ফেভারিট একটা কোর্স, যেটা লঞ্চ করতে যাচ্ছি আমরা। এটা অনলাইনে এর আগে লঞ্চ করা হয়েছিল, কিন্তু অফলাইনে কখনো লঞ্চ করা হয় নাই। এটাকে আমরা বলি তাদাব্বুরে কোরআন। 4 নম্বর কোর্স হচ্ছে তাদাব্বুরে কোরআনুল কারীম। অনেকগুলো মেথড এখন এসেছে কোরআন নিয়ে গবেষণা করতে করতে। তার মধ্যে একটা মেথড হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ দ্য ইজি ওয়ে। একটা চমৎকার কোর্স আছে অনলাইনে। এটা বেসিক্যালি একাডেমি অফ কোরআন স্টাডিজ এবং আল কোরআন একাডেমি, হায়দ্রাবাদে একটা আছে, আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি.com, এরকম কিছু একাডেমি আছে। পাশাপাশি অনলাইনে আরও অনেক রিসোর্স আছে যেগুলো দিয়ে গবেষণা করে একটা মেথড বের করা হয়েছে। এই মেথডটার মধ্য দিয়ে অল্প সময়ে, লাগতে পারে 1 বছর 2 বছর, কারো হয়তো 6 মাস 8 মাস, কারো 10 মাস, কারো 12 মাস, এমন হতে পারে। অল্প সময়ের মধ্যে আল কোরআনুল কারীমের যে কোরআনিক যে ব্যাকরণ, কোরআনিক যে গ্রামার, এইটা শিখে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি আল কোরআন অনুবাদ করতে পারবেন। এটা একটা অনবদ্য কোর্স এবং এই কোর্সটা নিয়ে আমি খুব আশাবাদী যে এই কোর্সটা যদি আমরা সুন্দর করে লঞ্চ করতে পারি, দিনী ভাই এবং দিনী বোনেরা অল্প সময়ে কোরআনের অর্থটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সব কিছু নিয়েই তো গবেষণা হচ্ছে, তো কোরআনের ভাষা নিয়েও গবেষণা হয়েছে বিগত 30 বছর, 40 বছর, 50 বছর ধরে। আধুনিক কিছু গবেষণা হয়েছে, এর মধ্য দিয়ে এমন কিছু পদ্ধতি বের করা হয়েছে যে পদ্ধতিগুলো শিখলে, এবং এর পাশাপাশি যদি আমরা নাহু সরফের কিছু মৌলিক বিষয়গুলো শিখি, পুরো কোরআন না হলেও অন্তত কোরআনের 50%, 60%, 70% আপনি ইজিলি ট্রান্সলেট করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এর জন্য আপনাকে তাদাব্বুরে কোরআন, অর্থ বুঝে কোরআন পড়ুন, এই কোর্সটা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কোর্সটা করার তৌফিক দান করেন। এই কোর্সটা আমার সবচেয়ে পছন্দের কোর্স। এই ক্যাম্পাসে আমার সবচেয়ে পছন্দের কোর্সের নাম তাদাব্বুরে কোরআন। এবং ইনশাআল্লাহ এই কোর্সের কিছু কিছু ক্লাস আমি নেওয়ার সাহস করবো ইনশাআল্লাহ। কিছু ক্লাস আমি নেওয়ার সাহস করবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে ক্লাসগুলো অনেক সুন্দর হবে, আপনাদের অনেক জ্ঞানের কিছু খোরাক হতে পারে। আমার জন্য চর্চা হবে, আপনাদের জন্য জ্ঞানের খোরাক হবে ইনশাআল্লাহ। অনেকে মনে করেন যে এটা খুব কঠিন হতে পারে। আসলে যখন আপনি কয়েকটা ক্লাস করবেন, কয়েকটা ডেমো ক্লাস আমরা দেখাবো ইনশাআল্লাহ, যখন আপনি ক্লাসগুলো করবেন তখন বুঝবেন যে কোরআন এতটা সহজে বোঝা যায় আসলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটা তো হলো কোরআনের অর্থ বোঝা, একটা হচ্ছে কোরআনের গভীরতায় যাওয়া। গভীরতায় যাওয়াটা এতটা সহজ নয়, কিন্তু তুলনামূলক অর্থটা বোঝা মোটামুটি কিছুটা হলেও গভীরতা যাওয়ার তুলনায় অনেক সহজ। যেমন ইমাম সাহেব নামাজে কি পড়ছেন আপনি যেন বুঝতে পারেন, ঠিক আছে? সলাতে আপনি যা পড়ছেন এর অর্থ যেন আপনি বুঝতে পারেন। দোয়াগুলোতে আপনি যা বলছেন এটা যেন আপনি বুঝে বলতে পারেন, ঠিক আছে? নামাজে 2 রাকাত নামাজে আমরা একটু আগে, 3 রাকাত নামাজে, মাগরিবের 3 রাকাত নামাজে আমরা একটু আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনবরত আরবি দিয়ে কথা বলেছি। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আমরা অনবরত আরবি বলেছি, অনেক কিছু বলেছি, এবং এগুলো আল্লাহ পাকের সাথে মোনাজাত হয়েছে। মোনাজাত মানে কি? হ্যাঁ, একান্ত আলাপন আল্লাহ পাকের সাথে হয়েছে। সূরা ফাতিহা এর মধ্যে দোয়া ছিল, আরেকটা সূরা পড়া হয়েছে, এর মধ্যে একটা মেসেজ ছিল, দিক নির্দেশনা ছিল, একটা বার্তা ছিল।
রুকুতে গিয়েছি, আল্লাহ পাকে কিছু তো বলেছি, রুকু থেকে উঠে কিছু বলেছি, সেজদায় গিয়ে একটা দোয়া করেছি, অন্তত তাসবিহ পড়তে একটা দোয়া করেছি, অনেকে করেছেন, তাশাহুদ পড়েছেন, দরুদ পড়েছেন, দোয়া মাসুরা পড়েছেন, এগুলো সব আরবি দিয়ে বলেছেন। কেমন হতো যদি আমরা আরবিগুলোর অর্থ বুঝতে পারতাম? ভালো হতো না? এইভাবে যদি কোরআন তেলাওয়াত করতে করতে আমরা পুরোটা না হোক, অন্তত একটা পৃষ্ঠার মধ্যে যদি আমরা 50%ও বুঝতে পারি, খারাপ কি? ভালো হয় না একটু? অথবা বাছাই করা কিছু সূরার অর্থ যদি আমি বুঝতে পারি, বাছাই করা কিছু আয়াতের অর্থ যদি বুঝতে পারি, বাছাই করা কিছু হাদিস যদি অর্থসহ বুঝতে পারি, খারাপ হয় কি? তো এই কোর্সটা আপনার কনফিডেন্স লেভেলকে বাড়াবে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এটা শুরু, এটা জাস্ট শুরু। এমন না যে এই কোর্সটা করলে আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, এমন কিছু না, জাস্ট শুরু যে হ্যাঁ আমিও চেষ্টা করছি আরবি শেখার এবং ব্যাকরণ শেখার, কোরআনের অর্থ শেখার। একটা জরিপ বলি তাহলে বুঝবেন আর কি। সূরা ফাতিহা সবাই জানি না? এই সূরার মধ্যে শব্দ আছে কয়টা জানেন? হবে হয়তো 15 থেকে 20টা সর্বোচ্চ। বুঝতে পারছি? এই সূরা ফাতিহার শব্দগুলো আল কোরআনুল কারীমে রিপিট করা হয়েছে ৭৮০০ বার। ৭৮০০ বার। কি বললাম? সূরা ফাতিহায় শব্দ আছে 15 থেকে 20টা। এই শব্দগুলোই কোরআনে বারবার রিপিট করা হয়েছে প্রায় ৭৮০০ বার। সূরা ফাতিহার অর্থ জানেন? অর্থ হচ্ছে আপনি আল কোরআনের প্রায় ৭৮০০টা ওয়ার্ড জানেন। বিশ্বাস করতে পারছেন না? এরকম অনেক চমৎকার কিছু মেথড এখন এসেছে, সব কথা আজকে বলে দিলে তো মানে মজা থাকবে না। তা ক্লাসগুলোতে যখন আসবেন ভর্তি হয়ে তখন বুঝবেন যে কত চমৎকার এই কোর্সটা। আমি খুবই আশাবাদী এই কোর্সটা নিয়ে, এবং এটা আমার খুব মানে মেহনতের একটা কাজ। আমরা এখনও এটা নিয়ে আরও মানে ওলামা ইকরামদের সাথে বসছি, কথাবার্তা বলছি, আরও কীভাবে সুন্দর করা যায়, আরও কী রিসোর্স আনা যায়, আরও কোন কোন ব্যাকরণগুলো ঢোকানো যায়। এই কয়দিন আগে আমরা এটা ক্লাস নিতে গিয়ে দেখলাম যে 4-8টা অব্যয়, 4-8টা অব্যয়, সম্ভবত একটা হচ্ছে লালি, লামজবুল্লাহ লামজেল্লি, একটা হচ্ছে মিন, মিমজের মিনুন, মিমনুন মিন, একটা হচ্ছে আলা, একটা হচ্ছে ইলা, 4টা। আর এদিকে মনে হয় বি ফি আলা ইলা, এই 4টা, এদিকে লালি মিন আন আর হাত্তা, মনে হয় এরকম 4-8টা। এই 4-8টা অব্যয় আমরা দেখলাম যে আল কোরআনুল কারীমে এসেছে প্রায় 10,000 বার, প্রায় 10,000 বার এগুলো রিপিট করা হয়েছে কোরআনে। মানে 4-8টা অব্যয়, এগুলো ইউজিং শিখতে হবে, ব্যাকরণ শিখতে হবে, এগুলো ট্রান্সফরমেশন শিখতে হবে, অনেক ব্যাপার আছে। কিন্তু একটা কনফিডেন্স বাড়বে যে আরে অনেক রিপিটেড ওয়ার্ড কোরআনে আছে, সবগুলো ওয়ার্ড নতুন না। তো এই কোর্সটা একটু শর্টকাট, যাতে করে আপনি কোরআনের কিছুটা হলেও যেন আয়ত্ত করতে পারেন। এটা আমি বলবো না যে কোরআনে আপনি একেবারে 100% অর্থ বুঝে ফেলবেন, এমন না। অন্তত আপনি কোরআনের বাছাই করা কিছু সূরা, বাছাই করা কিছু আয়াত, বাছাই করা কিছু হাদিস, নামাজে কি পড়ছেন, এগুলো দোয়া, ইস্তেগফার, জিকির, এগুলো আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কি বলছেন? আল্লাহ পাক আমাদেরকে এই কোর্সটা বুঝে করার তৌফিক দান করে নেবেন। আচ্ছা, এটা হলো 4টা। 5 নম্বর কোর্সটা সবাই করতে পারবেন, যে যে হালতেই থাকেন না কেন, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স। 3 মাস কোর্স, 3 মাস পরে পরীক্ষা হবে, এমসিকিউ, তারপরে লিখিত, তারপরে ভাইভা। এখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করবো, এবং তাদের জন্য থাকবে ইনশাআল্লাহ খুবই খুবই সম্মানজনক পুরস্কার। এমনও হতে পারে যে আমরা যদি তৌফিক পাই আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্য উমরা প্যাকেজও থাকতে পারে। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ, আমিন। এরকমই আরেকটা কোর্স থাকবে, এটা 6 নম্বর, সেটা হলো ইসলামের ইতিহাস শিক্ষা। ইসলামের ইতিহাস শিক্ষা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শেষ থেকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত এই যে 1250 বছরের ইতিহাস, এটাকে সামারি করে সারগর্ভ করে পড়ানো হবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কোর্স, জানা দরকার ইতিহাস আমাদের। এর সাথে থাকছে হাদিসের কোর্স, একটা হাদিসের উপর একটা কোর্স থাকবে ইনশাআল্লাহ। এটাও হতে পারে 6 মাস বা 1 বছরের মতো। 8 নম্বর একটা বিশুদ্ধ আকীদার কোর্স আমরা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, যেটা আমাদের ওস্তাদ বলেছিলেন যে সবচেয়ে জরুরি হচ্ছে আপনাদের আকীদার বিষয়গুলো ঠিক করা। এর জন্য আকীদার দার্সে যারা অভিজ্ঞ বরেণ্য ওলামা ইকরাম তারা এই কোর্সগুলো নেবেন ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো আমরা নিব না, এই ক্লাসগুলো নেবেন বরেণ্য মুহাক্কিক ওলামা ইকরাম করেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে থাকছে ফরজে আইনের একটা কোর্স। আমাদের চলাফেরা করতে যত ফরজে আইনের জ্ঞান প্রয়োজন হয়, এই জ্ঞানগুলো আমাদের অর্জন করা খুবই জরুরি। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ফিকহুল ইসলাম নামে একটা কোর্স চালু করবো ইনশাআল্লাহ। এটা এখনও করিনি, করবো ইনশাআল্লাহ।
এরকমই আমাদের দিনী বোনদের জন্যও ফিকহ শেখার জন্য ফিকহুন নিসা একটা কোর্স থাকবে, যাতে মহিলাদের মাসলা মাসাইলগুলো তারা শিখতে পারে। আর এর পাশাপাশি পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ইসলামিক প্যারেন্টিংয়ের উপর কোর্স আনবো, কীভাবে আপনি ইসলামিক পরিবার গঠন করবেন এবং সন্তান প্রতিপালন করবেন, এটাও তো জানার দরকার আছে। একইভাবে আমার একটা সাবজেক্ট আছে ইউনিভার্সিটির, এইটা নিয়ে আমি খুবই আশাবাদী যে এই কোর্সটা আমি করাবো ইনশাল্লাহ, এবং এই কোর্সটা করানোর জন্য আমি খুব মুখিয়ে আছি আর কি। এটার রিসোর্স, এটার বই, এটার শিট, এটার আর্টিকেলস, এটার স্লাইড, এগুলো আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ। এই কোর্সটা হচ্ছে, কে গেস করেন এই কোর্সটা কী হতে পারে? হ্যাঁ, ইসলামিক অর্থনীতি। ইসলামিক অর্থনীতি, যেহেতু এটা আমার সাবজেক্ট ছিল, এটার ব্যাপারে আমি মানে অনেক মুখিয়ে আছি কিছু কথা বলার জন্যে, পড়ানোর জন্যে। এটা জানা এত বেশি জরুরি যে শুধু সুদ থেকে বাঁচার জন্যই জরুরি, শুধু বর্তমান বিশ্বের ধোঁকাবাজি অর্থ ব্যবস্থা বোঝার জন্য এই কোর্সটা জরুরি, বর্তমান বিশ্বের অর্থনৈতিক আগ্রাসন জানার জন্য এই কোর্সটা জরুরি, বর্তমান বিশ্বে মুসলিমদেরকে কীভাবে ইকোনমিক সেকশনে ডমিনেট করা হচ্ছে এবং আমাদেরকে প্রতারিত করা হচ্ছে, গরিবের রক্ত চুষে ওরা বড়লোক হচ্ছে, এগুলো জানার জন্যে ইসলামিক অর্থনৈতিক কোর্সের কোনো বিকল্প নাই। তো এটা এরকম কোর্স অন্য কোথাও লঞ্চ করা হয়েছে বলে আমার ঠিক জানা নাই। ইনশাআল্লাহ এটা আমরা চালু করব ইনশাআল্লাহ। এটা হয়তো রমজানের আগে বা পরে হতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে শেষে একটা কোর্স আছে, এটা নিয়ে এটাতেও আমি খুব আগ্রহী, তবে এটা এখনও চালু করিনি, করবো ইনশাআল্লাহ। সেটা হলো ইসলামিক এসক্যাটোলজি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা যে যুগে আমরা বাস করছি, এই যুগের সাথে মুসলিমদের যে ইতিহাস, ঐতিহ্য, করণীয়, বর্জনীয় এবং আপকামিং ডেজগুলো আমাদের জন্য কেমন হতে পারে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কেমন, ভূরাজনৈতিক প্রেক্ষাপট কেমন, ওভারঅল ইসলাম এবং বিশ্ব রাজনীতি, এই পুরো বিষয়গুলোকে নিয়ে একটা ইসলামিক এসক্যাটোলজির কোর্স করানো হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওখানে আখিরুজ্জামানের বিষয়গুলো থাকবে আশা করছি ইনশাআল্লাহ। তো এগুলো পরবর্তী পরিকল্পনা। তো আপাতত আমাদের দিনী ভাই এবং বোনদের জন্যে প্রথমত 5টা থেকে 6টা কোর্স আপনারা এখনই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। একটা হলো তিলাওয়াত, দ্বিতীয়টা হচ্ছে নাজরা, 3 নম্বর হচ্ছে হিফজ প্রোগ্রাম, 4 নম্বর তাদাব্বুরে কোরআন, 5 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া পাচ্ছেন ইসলামের ইতিহাসের কোর্সটা, আকীদা এবং ফরজে আইন। এই 8টা কোর্স আপনারা এখনই পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। বাকিগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ আসবে। এখন যার যেটা জরুরত সেই অনুযায়ী আপনারা ভর্তি হবেন, আমরা এমনটা বলবো না। আমরা এখানে কি করব, আমাদের এখানে ফুল টাইম 24/7 2-3 জন আলেম থাকবেন, এখানে বরেণ্য আলেম থাকবেন, তালেবে ইলমরা থাকবেন, যারা আমাদের স্টুডেন্টদেরকে প্রথমে কনসাল্ট করবেন। তারা আপনার হালত দেখবেন, আপনার ইন্টারভিউ নেবেন। আপনি এসে বললেন আমি সিরাতের কোর্স করতে চাই, আমরা বলবো না আসেন আহলান সাহলান, এটা আমরা বলবো না। আমরা বলবো যে আপনি কতটুকু পড়াশোনা করেছেন বা কোন কোন কিতাব পড়েছেন, আপনার কোরআন তেলাওয়াতের হালত কেমন, এটা আমাদেরকে আগে দেখান, বোঝান, পড়েন। আমরা আপনার অ্যাবিলিটি এবং যোগ্যতাকে চেক করব। যদি দেখি যে আপনি তিলাওয়াত এখন আপনার বিশুদ্ধ হয় নাই, তাহলে আমরা বলবো যে আপনি আগে তিলাওয়াত শেখেন। মানে আপনারা যদি চান একটা কোর্স করতে, ভাই আমি ইতিহাসে ভর্তি হতে চাই, আমি বলবো না যে আসেন আহলান সাহলান, কারণ আমাদের এখানে কোনো বিজনেস পারপাস নাই। আমরা চাই এখানে একটা জ্ঞানতাত্ত্বিক মেহনত করতে, আমি উপকৃত হতে, আপনাদেরকে উপকৃত করতে, মানে আমরা উপকৃত হব, আপনাদেরকেও উপকৃত করবো। এখানে আমাদের এটা কোনো বিজনেস পারপাস নয়, বরং এগুলো পুরোটাই আমাদের দেখা যাচ্ছে যে কন্ট্রিবিউশন, সাদাকা, এগুলোর উপরে চলছে। এটা অনেকে মনে করতে পারে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান কিনা, না, এটা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান না, এটা একটা খেদমতের নিয়াতেই করা হয়েছে, এটা খেদমতের ফিকিরে করা হয়েছে। এই সব কিছুই আমাদের সাদাকার উপরে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত যা দেখছেন আপনারা। কথা হচ্ছে যে যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান না, তাই আমি বাণিজ্যিক চিন্তায় যাবো না যে ঠিক আছে আসেন ভর্তি হন। আমরা দেখবো যে আপনার হালত এখন কোন জায়গায় আছে। যদি আপনি তেলাওয়াত করতে না পারেন, আমরা বলবো আগে তেলাওয়াত শেখেন। অর্থাৎ ওলামায়ে কেরামদের কাছে ফ্রি কনসাল্টটা আপনারা ফ্রি পাচ্ছেন। ওই যে ডক্টর দেখাতে আসলে যাকে ডক্টরের কাছে কি করেন, কনসাল্ট করেন, তারপরে মেডিসিন নেন না। তো এখানে ওলামায়ে কেরামদের কাছে এসে আপনাকে কনসাল্ট করবেন, আপনার হালত কি, আপনি কোন পর্যায় পর্যন্ত পড়েছেন, তারপরে আপনাকে আমরা ডিসাইড করবো যে কোন কোর্সে দিলে আপনার জন্য ভালো হয়। ঠিক আছে। একইভাবে নাজারা কোর্সও সেম। যদি আমরা দেখি যে আপনার তিলাওয়াত সহি না, তাহলে নাজারে আমরা আপনাকে নিচ্ছি না, আপনার তিলাওয়াতের যে তাজবিদ ওইখানে কোর্সে পড়তে নিব ইনশাআল্লাহ। একজন এসে বললেন আমি তাদাব্বুরে কোরআন করতে চাই, আমি বলবো না যে হালান সাহলান, আমি বলবো যে আপনি তিলাওয়াত করে শোনান আগে দেখে। যদি দেখি হ্যাঁ আপনার তিলাওয়াত ঠিক আছে, সহি আছে, মাশাআল্লাহ, তাহলে আমি বলবো যে আপনি তাদাব্বুরে আসেন। না হলে তাদাব্বুরে আসলে তো আপনি তখন করতে পারবেন না, ধরতে পারবেন না পড়াগুলো, ওটা একটু হার্ড, পড়াটা একটু হার্ড। কেউ যদি এসে বলেন আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, বলবো না হালান সাহলান, আমি বলবো যে আসেন আপনার আগে অবস্থাটা দেখি।
তো এইভাবে আর কি যে কোনো কোর্সে কেউ ভর্তি হতে চাইলেই আমরা ভর্তি করাবো না, আমরা ওলামায়ে কেরামদের কাছে ফ্রি কনসাল্ট করাবো আগে, তারপরে তার হালত বুঝে আমরা বিভিন্ন কোর্সে ভর্তি নেবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এটা আমাদের দিনী ভাইদের জন্যও এবং দিনী বোনদের জন্য প্রত্যেকটা কোর্সের ফিস, ভর্তি ফিস থাকবে এবং মাসিক ফিসও থাকবে। এবং স্টুডেন্টদের জন্য আমরা চেষ্টা করব যে অন্তত পক্ষে 20% 30% ছাড় দেওয়ার, যেহেতু তার স্টুডেন্ট, তাদের ব্যাপারটা ডিফারেন্ট, একটু ছাড় তো তাদেরকে দিতেই হবে। আর আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে এটা ঢাকা শহর, এটা কোনো গ্রাম নয় যে আমি 5-10 হাজার টাকা ভাড়াতে একটা প্রতিষ্ঠান চালাতে পারবো, এটা পসিবল না। আর এটা ঢাকা শহর হিসেবে এটার মাসিক ভাড়াও অনেক বেশি, আমাদের প্রচণ্ড খরচ আছে, প্রচুর খরচ আছে, টিচারদের খরচ আছে, স্টাফদের খরচ আছে, ওভারঅল প্রত্যেকটা প্রজেক্টে হাত দিলেই ঢাকা শহরে টাকা কথা বলে। তো এই কারণে আপনাদেরকেও সাদাকার মানসিকতা রাখতে হবে, মাসিক কন্ট্রিবিউশন রাখতে হবে, একটা দান সৎকার হাত প্রশস্ত করতে হবে, যাতে করে আমরা দিনের কাজগুলো একটু ইজিলি করতে পারি, স্মুথ হয়। এই দায়িত্ব শুধু তো আমাদের না, আপনাদেরও তো দায়িত্ব আছে, তাই না? আপনি নিজে না পারেন অন্তত আপনার সার্কেল থেকে কিছু সংগ্রহ করতে পারেন, বা যেভাবে হোক আপনারা মাল দিয়েও সহযোগিতা করতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা বলতে চাই যে সপ্তাহে অন্তত একদিন আপনাদের তালিম থাকবে, কিতাব থেকে তালিম থাকবে। যেমন আমাদের ভাই একটু আগে আলোচনা করেছেন, একটা হাদিস বলেছেন, এইরকম একটা হাদিসের উপরে সবাই আমরা বয়ান শুনবো, তালিম করবো একটা হাদিসের উপর। একজন ভাই একটা আয়াত বলেছেন, একটা আয়াতের উপরে আপনারা পুরো একটা দার্স শুনবেন। তখন এরকম চেয়ার টেবিল থাকবে না, আজকে যেমন সেমিনারে আছে ওই সময় চেয়ার টেবিল আমরা রাখবো না, আমরা মাটিতে বসবো, নিচে ফ্লোরিং করে একদম মাদানি পরিবেশ আমরা যেন নিয়ে আসতে পারি। ঠিক আছে? ইগোতে লাগবে, আত্মসম্মানে লাগবে না, নিজেকে বিলীন করে দেওয়া লাগবে। ইনশাআল্লাহ আমরা ওস্তাদের চারপাশে গোল হয়ে বসে থাকবো, তিনি তালিম করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সপ্তাহে কয়দিন? অন্তত একদিন, আমাদের ভাইদের জন্য একদিন, বোনদের জন্য একদিন। ডেট আমরা পরে ফিক্স করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর মাসে আমরা ইনশাআল্লাহ এরকম করে একটা সেমিনার করার চেষ্টা করব, অন্তত একটা সেমিনার মাসে করার চেষ্টা করব। যদি আমরা আরও সময় পাই বা সুযোগ পাই তাহলে অন্তত মাসে 2টা করব, একটা মেয়েদের একটা ছেলেদের, একটা মেয়েদের একটা ছেলেদের। মেয়েদেরটা মেয়েদেরকে দিয়ে করাবো, মহিলা ওস্তাদদেরকে দিয়ে, আর ছেলেদেরটা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ সহজ করে নেবেন। এছাড়া আমাদের ক্যাম্পাসে পাবেন ইনশাআল্লাহ তাআলা ফতোয়ার হেল্প। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ফতোয়ার প্রয়োজন হয় অনেকের, তো আমরা নিজেরা ফতোয়া দিব না, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা ফতোয়াগুলো নিয়ে লিখিত আকারে আপনাদেরকে ফতোয়াগুলো থ্রো করব। অনেকে আছেন মাসিক আল কাউসার পড়েন না, নামও শোনেন নাই, তাই না? অনলাইনে প্রশ্নোত্তর পর্ব দেখি, কোন আলেম কি প্রশ্নোত্তর দিচ্ছেন, ওগুলোতে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। কিন্তু আসলে যে কোরআন এবং সুন্নাহ থেকে গভীরভাবে ফতোয়া নেওয়া হয় এবং সেগুলো যে লিখিত আকারে আসে, এগুলো পড়ার চর্চা কিন্তু আমাদের অনেকের মধ্যে নাই। তো আমরা চাচ্ছি ওই ফতোয়াগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে, ওই রিসোর্স থেকে ওই ফতোয়াগুলোই আপনাদের কাছে পৌঁছে দিতে। এবং এটা আপনারা যদি এখানে আসেন আপনাদের প্রবলেমসগুলোকে নিয়ে, এখানে আমরা ওস্তাদদের পরামর্শ নিয়ে ফতোয়ার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের এখানে ওমরার একটা কাফেলা আমাদের এক ভাইয়ের আছে, যদি ওমরা সংক্রান্ত কোনো সহযোগিতার প্রয়োজন হয় এক্ষেত্রেও আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। বা আমাদের সাথেও আপনারা কাফেলা যদি ওমরা যেতে চান সেটাও পসিবল ইনশাআল্লাহ। সেটা তো প্রতি মাসে হবে না, হয়তো 3 মাস পর পর হতে পারে, আল্লাহ যদি চান এরকম হতে পারে। এছাড়া আরেকটা সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ, সেটা হলো রুকিয়া সাপোর্ট। কি সাপোর্ট? আমরা রুকিয়া করাবো না, কনসাল্ট করবো আর কি। রুকিয়া আমরা করাবো না, আমরা কি করব? কনসাল্ট করতে পারি, আপনাকে সলিউশনের জন্য কিছু দিক নির্দেশনা দিতে পারি, কিন্তু এখানে রুকিয়া করানো হবে না, কনসাল্ট করানো হবে প্রবলেম কি। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা যারা এগুলোতে প্রফেশনাল তাদের কাছে আমরা রেফার করবো ইনশাআল্লাহ। আগে দেখবো আপনার হালাতটা কেমন। তো এরকম আরও কিছু প্রোগ্রাম আমাদের আছে, যেমন মাসে একদিন অন্তত ওলামাদেরকে নিয়ে চা চক্র করা, শুধু আওয়ামদেরকে নিয়ে নয় বরং ওলামায়ে কেরামদেরকে নিয়ে চা চক্র করা, যাতে উম্মার প্রবলেমগুলোকে নিয়ে আমরা গোল টেবিলে বৈঠক করতে পারি, চা চক্র করতে পারি, আস্তে আস্তে সলিউশন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এক কথায় একটা মানে দিনের ইলমের একটা পরিবেশ তৈরি করা, যাতে আমাদের পুরো মাস এই ক্যাম্পাসটা সরগরম থাকে। পারা যাবে না ইনশাআল্লাহ? এখানে আপনাদের সবার উপস্থিতি কাম্য আর কি। এছাড়া আপনাদেরকে জানানো হয়নি যে আমরা একটা ফাউন্ডেশন কিন্তু ফর্ম করেছি অলরেডি। এটার আমাদের অলমোস্ট রেজিস্ট্রেশনটা হয়ে গেছে, আমাদের নামের ছাড়পত্র সব চলে আসছে আলহামদুলিল্লাহ। এটার নাম দিয়েছি আমরা তহা জিন্নুরাইন ফাউন্ডেশন। তহা জিন্নুরাইন ফাউন্ডেশন এই নামে একটা ফাউন্ডেশন ফর্ম করা হয়েছে। আর ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করা এবং শিক্ষা নিয়ে
সমাজ কল্যাণ নিয়ে, অর্থনীতি নিয়ে, দাওয়া নিয়ে এবং নারী ও শিশুদের উন্নয়ন নিয়ে কাজ করা। এই ফাউন্ডেশনে যদি আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান, এটার জন্য আপনাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত আছে। যে যেভাবে সহযোগিতা করতে চান আপনারা করতে পারেন। এখানে আপনারা চাইলে শিক্ষা বিভাগে কাজ করতে পারেন, দাওয়া বিভাগে কাজ করতে পারেন, চাইলে সোশ্যাল ওয়ার্কগুলোতে অংশ নিতে পারেন, ইভেন শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে বন্যা প্রজেক্ট, এভরি সিঙ্গেল সেক্টরে আপনারা কাজ করতে পারেন যদি আপনারা উইলিংলি চান। ঠিক আছে, আল্লাহ পাক আপনাদেরকে কাজ করার তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিষয় বলে শেষ করছি, সেটা হচ্ছে এখানে একটা লাইব্রেরি থাকবে। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, আপনারা এখান থেকে বই পড়তে পারবেন, বই নিয়েও যেতে পারবেন, তবে ফেরত দিতে হবে। ঠিক আছে, বই পড়ে ফেরত দিতে হবে। রেজিস্টার থাকবে, আপনারা এখান থেকে বই নেবেন, পড়বেন, আবার ফেরত দিবেন। আর যদি কেউ কিনতেও চান সেটাও ইনশাল্লাহ এখানে সুবিধা থাকবে ইনশাল্লাহ, আশা করছি। আর একটা ম্যাগাজিন আপনারা মাসে ইনশাল্লাহ ফ্রি পাবেন, সেটা হলো মাসিক আল কাউসার। প্রত্যেকে একটা করে কপি আমাদের পক্ষ থেকে পাবেন ইনশাল্লাহ। আমরা চাই এই পত্রিকাটা বাংলাদেশের 16 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। কারণ আমি মনে করি, আমার একটা মত, এটা আমার একটা মত, আজকে আল কাউসারের একটা বিষয় নিয়ে পড়তে আমার মাথায় এটা এসেছিল যে যারা জেনারেল শিক্ষিত দিনী ভাই বোন আছেন না, যারা একটু যোগ্যতা অর্জন করছেন, কোরআন তিলাওয়াত সহি করে ফেলেছেন, আরবি ভাষা বুঝতে পারছেন মাশাআল্লাহ, আপনি নাহসর্ব বুঝতে পারছেন, কিছু অনুবাদও করতে পারেন, এই ধরনের ভাইদের জন্য মাসিক আল কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা একটু মোতাআলা করেন, রিসার্চের মতো করে পড়েন, আমার মনে হয় এটা আপনার তালেবে ইলম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত বেশি এখানে তথ্য আছে, এত বেশি দলিল আছে, এত বেশি মানে গবেষণাধর্মী কাজ আছে, যেটা মানে আমাদের অনেকের হদিসও নাই, খবরও নাই, পড়ি না তো আমরা তো জাস্ট অনলাইন নির্ভর হয়ে গেছি ফতোয়ার জন্যে, একটা আর্টিকেলের জন্যে, তাই না? কিন্তু মূল কিতাবে আসেন, আমাদের জন্য এটা একটা অনেক বড় আল্লাহর রহমত, নিয়ামত, যে এই পত্রিকাটা আমরা পাচ্ছি প্রতি মাসে। ইনশাল্লাহ আমরা সেন্টার থেকে অন্তত 100-200 কপি তো ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদেরকে, যারা স্টুডেন্ট থাকবে তাদের জন্য। আর সর্বশেষ কথা হচ্ছে যে মাসে একটা দিন, অন্তত মাসে একটা দিন আমাদের বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে, যাদের ফ্যামিলি হয়েছে আর কি, তাদের কথা বলছি আর কি, বাচ্চা এবং ফ্যামিলি সবাই একসাথে আমরা এখানে একটা প্যারেন্টিং কনফারেন্স করবো ইনশাল্লাহ। প্যারেন্টিং কনফারেন্স হচ্ছে কিভাবে এই যুগে আমরা আমাদের সন্তান প্রতিপালন করব এবং কিভাবে এই যুগে আমাদের পরিবারগুলোকে আমরা ফিতনা থেকে বাঁচাবো। জানা দরকার আছে কি না? আচ্ছা। আর প্রত্যেক মাসের সেমিনারগুলোর টাইটেল ডিফারেন্ট হবে। আজকে যেমন আমরা ইলম নিয়ে কথা বলেছি, এই কোর্সেসগুলো নিয়ে কথা বলেছি, হয়তো পরের মাসে আমরা হয়তো এমন হতে পারে যে কনস্ট্রাকটিভ কারিকুলাম নিয়ে কথা বলতে পারি, পরের সপ্তাহে এমন হতে পারে যে আমরা ইসলামিক অর্থনীতি নিয়ে কথা বলতে পারি, বা একদিন হতে পারে আমরা চলমান রাজনীতি নিয়ে কথা বলতে পারি। এরকম করে বিভিন্ন টপিকে আলাদা আলাদা সেমিনার হবে ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আমরা বেসিক সাবজেক্টগুলোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছি, আস্তে আস্তে আমরা আমাদের লেভেলগুলোকে হাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোর্সগুলোতে এনরোল করার তৌফিক দান করেন। যারা অলরেডি এনরোল করতে চাচ্ছেন বা ফর্মস নিয়েছেন, তারা ফিল আপ করে আজকে জমা দেবেন। আজকের জন্য ফর্মে কোনো ফি নাই, অন্যদিন কিন্তু ফর্মে ফি আছে, আজকে আপনাদের জন্য ফর্মটা ফ্রি করে দেওয়া হয়েছে। যারা এখনই কোনো কোর্সে ভর্তি হতে চান, তারা ফর্মস ফিল আপ করে আমাদের অফিসে জমা দিবেন ইনশাআল্লাহ। আর বাকি আপনাদের পক্ষ থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের ভাইরা আছেন, আমাদের ওস্তাদরা আছেন। যদি প্রশ্ন করতে চান তাহলে খুব সংক্ষিপ্ত করে কিছু প্রশ্ন আমরা নিতে পারি ইনশাআল্লাহ।